جس کے لیے محفل کونین سجی ہے، فردوس بری جس کے وسیلے سے بنی ہے، وہ جس کے لیے محفل کونین سجی ہے، فردوس بری جس کے وسیلے سے بنی ہے، وہ ہاشمی مکی مدنی بولے عربی ہے، وہ ہاشمی مکی مدنی بولے عربی ہے، وہ میرا نبی میرا نبی میرا نبی ہے، وہ میرا نبی میرا نبی ہے، وہ 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 جس کے لیے محفل کونین سجی ہے، فردوس بری جس کے وسیلے سے بنی ہے، وہ ہاشمی مکی مدنی بولے عربی ہے، وہ میرا نبی میرا نبی میرا نبی ہے، وہ میرا نبی میرا نبی ہے، احمد ہے محمد ہے وہی ختم رسول ہے، مخدوم مرابی ہی وہی والی کل ہے، احمد ہے محمد ہے وہی ختم رسول ہے، مخدوم مرابی ہے وہی والی کل ہے، اس پر ہی نظر سارے زمانے کی پڑی ہے، اس پر ہی نظر سارے زمانے کے پڑی ہے، وہ میرا نبی میرا نبی میرا نبی ہے، وہ میرا نبی میرا نبی میرا نبی ہے، وہ میرا نبی ہے، وہ میرا نبی ہے، وہ میرا نبی ہے، وہ میرا نبی ہے، اللہم صلی مولانا محمد وعلى آل سيدنا، ذکر لا الہ لا کلمہ لا الہ لا پڑھن حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ، نور محمد جو سے نور محمد لا الہ الا اللہ لا الہ لا الہ، کائل ہوں میں ولیوں کا عبد القادر جیلانی کا، کائل ہوں میں ولیوں کا حضرت خواجہ اجمیر کا، مانتی ہر جب دل سے مانتی ہر جب دل سے جر جر پیرو مرشد کا، لا الہ لا الہ হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলেন আমরা মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই জবান খুলে একটু ডান হাতটা তুলে আল্লাহরে দেখান আর মুহাব্বত একটা তাকবীর হবে, স্বামী তো জোরে তাকবীর, নারায়ে তাকবীর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার বাবাজিরা বন্ধুরা, ডাইনে বামে না তাকে কলব জিন্দা করার লক্ষ্যে মহান আল্লাহ জাল্লা শানুহুকে মুহাব্বতে ডাক দিবেন আর গভীরভাবে নিজের জীবনের গুনার কথা স্মরণ করবেন আর কলবে ধাক্কা দিবেন যেন আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। মুহাব্বতে জবান খুলে ডাক দেন আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নি আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি মারহাবা আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নি আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি মারহাবা আল্লাহ আল্লাহ জগৎবাসী রে আমি যেই দিন যাব মারা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া তোমরার দুয়ার মাঝে শরীক রাখিও করিয়া আমার জায়গা হবে নি মারহাবা আল্লাহ জবানটা কইলা আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নি আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি মারহাবা আল্লাহ আল্লাহ জগৎবাসী রে আমি যেই দিন যাব মারা দুনিয়া সারিয়া রঙিন জামা কাপড় সবই নিবা রে খলিয়া সাদা মার্কিন কাপড় আমায় দিব রে পরাইয়া আমার জায়গা হবে নি মারহাবা আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নি আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি মারহাবা আল্লাহ আল্লাহ আচ্ছা আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আইয় রে আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই মারহাবা আল্লাহ বাহাদুর শাহ আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আইয় গো আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই মারহাবা আল্লাহ আল্লাহ বাগদাদি আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ নাই মুর্শিদ আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানের জান মুর্শিদ পাইলে কোলে লইয়া দৌড়াইতাম পরাণ মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, মুহাব্বতের আওয়াজে বলেন জিকির করলাম কার? শুধু আল্লাহর জিকির করি নাই, আল্লাহর জিকিরের মাঝখানে আমি আউলিয়া কেরামের শান পড়ছি, আমি নবীদের শান পড়ছি। আল্লাহর জিকিরের পাশাপাশি আউলিয়া কেরামের শান আর নবীদের শান করলে গুনাহ হয় না।
আউলিয়া কেরামের শান পড়লে গুনাহ মাফ হয়, আর নবীদের শান পড়লে, নবীদের জিকির করলে, নবীদের স্মরণ করলে আমাদের গুনাহের কাফারার পরে আমাদের ইবাদত হয়ে যায়। এ মুসলমান ইমানদার, আমাকে সাবজেক্ট নির্ধারণ করে দেওয়া হয়েছে নবীদের মুজিজা সম্পর্কে বলার জন্য। আমি জানি না আমার পাপী মুখে কি নবীদের মর্যাদা সম্পর্কে, মুজিজা সম্পর্কে বলবো, তবে আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কালামে হাকিম থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আমার আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দরভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে তারা তাদের আগে কি প্রেরণ করেছে। আল্লাহ আবার বলেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দা ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। হে আমার মুসলমানেরা, আমি ডাইনে বামে না যাই, ডাইরেক্ট আয়াতে কারিমার আমার আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী ওনার তাফসিরে কানজুল ঈমান, হযরতে আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসিরে নূরুল ইরফানের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে এই আয়াতে কারিমার তাফসীর করতে যাইয়া আল্লাহ নবী একটা হাদিসে মুবারক এখানে কোট করেছেন। হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আমি আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেন না আল্লাহ তাআলার কেমনে বান্দা ভয় করব? এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলার ভয় করার কথা দুইবার কেন বললেন? আমার দয়াল নবী ডাক দিয়া কয়, জাবির ইবনে সামুরা, আমি দয়াল নবী তোমাদের সামনে বয়ান করতেছি। নবীজির সামনে একজন না দুইজন না 70 জন সাহাবায়ে কেরাম বসা। আমার নবী বলেন, শোনো, আমি কেন আমার এই মজলিসের মধ্যে বসে থাকা অবস্থায় আমি তোমাদেরকে আল্লাহর ভয়ের কথা দুইবার বললাম জানো? জাবির ইবনে সামুরা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কারণটা কি আপনি বলেন না? আমার নবী কই 70 এবং 72 জন সাহাবায়ে কেরামের মাঝখানে দুইটা মুনাফিক বসে আছে, যারা এখানে বসে বসে আমি নবীর জবান মুবারকের কথাগুলা ইহুদিদের কাছে যা বেচা কেনা করে। এ আমার বাড্ডার বাবা, এ হাবিগঞ্জের বাবা, দেখবেন বাড্ডা এলাকার দোকানের মধ্যে অনেক মানুষ বয়া বয়া একজন আরেকজনের নামে, একজন আরেকজনের ব্যাপারে বাড়িতে কি শুনে আসছে তার ব্যাপারে বিভিন্ন রকমের মন্তব্য বলে, বিভিন্ন রকমের পিছনে পেছনে কথা বলে, গীবত করে, গীবত করে। আপনারা বলেন, এমন গীবত করা নেওয়ালা মুনাফিক সমাজের মধ্যে আছে না নাই? আছে এমন মুনাফিক? এবারে জোরে কয়, কারণ এবারে লগে আমি দুই একটা ঘটনা ঘটছে, কথা কন না। এমন মুনাফিক আছে না নাই? এ বাবা 27 বার জিনা করে, 27 বার জিনা করে, 27 বার জিনা করে। আল্লাহর হাবিব একবার দুইবার না, অপর হাদিসে বলে 70 বার জিনা করে। এ বাবা, আপনি যদি আপনার আম্মা জানের সাথে মেলামেশা করার গুনাহ একবার গীবত করার কারণে আপনার আমলনামার মধ্যে লেখা হয়, আপনি কোনোদিন গীবত করবেন না। এই গুনাহের কথা যদি আপনার স্মরণ হয়, আপনি কোনোদিন পরনিন্দা করবেন না। দোকানে বসে বসে, চা দোকানে বসে, এই শুনছস নি অমুক তো এটা করছে, এই জানোস নি অমুক তো এটা করছে, এমন গীবত করব না। এমন গীবত থেকে আমরা দূরে থাকবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি আমার নবীজির সাথে উস্তুনে আয়েশার নিচে বসা। সুবহানাল্লাহ কোন না? কোথায় বসা? উস্তুনে আয়েশার সাথে। উস্তুনে আয়েশা হান্নানা না, আমার নবীজির মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারক এবং নবীজির মিম্বর, এই বরাবর তিনটা ফিলার আছে, তিনটা বড় বড় গাছ। একটা গাছের নাম উস্তুনে হান্নানা, যেটা ধরে আমার নবী খুতবা দিতেন। মাঝখানে একটা গাছ আছে যে গাছের নাম উস্তুনে আহাদা, যেটার ভিতরে আমার নবীজি দূর দূরান্ত থেকে কোনো মানুষ আসলে এটার নিচে বসা নবী মেহমানদারি করতেন। আরেকটা গাছের নাম উস্তুনে আয়েশা, আমার নবী যখন একটু অস্বস্তি বোধ করতেন অথবা ঘুম ঘুম পাইতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নিয়ে গভীর রাত্রে উস্তুনে আয়েশার নিচে বসে আমার নবী বক্তব্য দিতেন। সুবহানাল্লাহ, জোরে কন না। এখন তো মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলে, মসজিদে নববীর ভিতরে প্রবেশ কইরা এই রিয়াজুল জান্নাতে ঢোকার জন্য নুসুক অ্যাপের মাধ্যমে সিরিয়াল লওয়া লাগে, কিন্তু পূর্বে এমন সিরিয়ালের দরকার ছিল না। আমি গত বছর যখন গেছি উমরাতে, আমি ঢুকার পর আমি দেখলাম যে অবস্থাটা বেশি ভালো না। মনে হয় নামাজ 2 রাকাতই পড়া যাইব। রিয়াজুল জান্নাহ কিন্তু স্বাভাবিক জায়গা না। রিয়াজুল জান্নাহর ভিতরে আমার রাহমাতুল্লিল আলামিন নবীজি এই জায়গাটারে জান্নাতের একটা টুকরা বইলা গেছে।
কেমনে জানি একটু কিপটামি করে করে সুবহানাল্লাহ কয়। তাবারুকের মোটামুটি নমুনা যেটা আছে এটা আপনারা সুবহানাল্লাহর আওয়াজের কাছে একটু ফাল্লা দিয়ে ফাটতেছে না, একটু মহাব্বতে কোন সুবহানাল্লাহ। আমি এই জায়গাত নামাজ পড়তেছি, আমি ঠিক আল্লাহ রসুলের রওজা মুবারক কাছে দিকে সোনালী যে ফিলার এই একটা সিরিয়াল আছে এখান দিয়ে দাঁড়ায় 2 রাকাত পড়ছি। আমি দেখতেছি মুতোয়ারা ডাকতেছি আল্লাহ হাজি তাল 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 যান থেকে তাড়াতাড়ি। আমি এখান থেকে লইরে আবার সামনের কাতারে গেছি, 2 রাকাতের বেশি তো করা যেত না, এনে পড়ছি 2 রাকাত। চিন্তা করলাম এত কম নামাজ পড়বো, জান্নাতের একটা টুকরা আল্লাহ কোন দিন আনে না আনে। আবার গেছি 2 রাকাত, এখান থেকে একটু পিছনে দিয়ে কাতারের পিছনে আবার 2 রাকাত পড়ছি। চিন্তা করলাম ফললাম মাত্র 6 রাকাত, কামটা কেমন হইব না, আরো কত পড়তে পারলে মনে হয় একটু সুবিধাটা ভালো হয়। তারা জ্বালা তোর না হুন্ডা নষ্ট হয়ে গেছে, আইসত কেমন দম কাটা। বাবা যা আর আসেনি কোন মাসুদ কো হুন্ডা লয়ে কাম দেয় দেখে আসি নলুয়া রাস্তার মাথার ভিতরে খারিয়ে দিয়েছে। তো যে কথাতে আমি 6 রাকাত নামাজ পড়ছি, চিন্তা করলাম আর কত দূর যদি পড়তে পারতাম। দেখেন মদিনাওয়ালা রোজার পাশে দাঁড়িয়ে শুধু কইতেছি ইয়া রাসূলুল্লাহ আপনার রোজার পাশে আর 2 রাকাত নামাজ পড়তে পারলে ভালো লাগতো, আর মদিনাওয়ালা সাথে সাথে কবুল করতেছে। আমি এখানে দাঁড়ায় রয়েছি, তো ওই দিক দিয়ে আমার সাথে আমি যে হজে গেছি লন্ডনের মঞ্চিস্টার থেকে আমার এক বাবা যান আবু সাইদ কবি, উনি ওইখানে গেছে। উনি যে মুতোয়া ডিস্টার্ব করবে মুতোয়ার সাথে ইংলিশে কথা কইতাছে আর আমার পিছন দিয়ে ইশারা দিতেছে। আমি আল্লাহ রসুলের যে যার মিম্বরে দাঁড়ে খুতবা দিতেন এই মিম্বরের সিবাটার ভিতরে ঢুকে গেছি। 2 রাকাত করে শর্টকাট 3 আয়াত করে দিয়ে আমি 4 রাকাত নামাজ পড়ছি, মানে মোট 10 রাকাত। মারহাবা কয় না। আর আমি মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা, বদর, উহুদ, খন্দক একবার যতগুলা জায়গা আছে সবগুলা ঘুরার আগে যেখানে ঢুকমু ঢুকারে ডাবেরে গেছে এখন কইলে হয়ে যাবা অমুক জায়গা গুগলে ঢুকে সার্চ দিয়ে লিখতাছি এই জায়গাটার কি হিস্টোরি আছে। আমার মনে হয় শুধু আমি 15 দিনের হজের সফরে যা শিখছি আল্লাহ রসুলের শান, আমার মনে হয় আমি আমার এই এত বছর বয়স যে 26-27 বছর আমি এত বেশি পড়তে পারি শুধু 14 দিনে। আর রাহিকুল মাহতুম করছি পুরা খন্ড, পড়ার পরে দেখছি যে না ওইখানে যাই আর গুগলে সার্চ করে করে যা পড়ছি আল্লাহ রসুলের শান এই জায়গার ভিতর আর বেশি পাইছি। ইংলিশে লেখা, বাংলাতে লেখা, আরবিতে লেখা। আমি এতটুকু বলতেছি, আমি উস্তুনে আয়েশা, উস্তুনে আহাদা, উস্তুনে হান্নানা এই 3টার সম্পর্কে খবর নিয়ে দেখি। রাহমাতুল লিল আলামিন নবী উস্তুনে আয়েশার পাশে মা আয়েশা সিদ্দিকার নিয়ে বসা, বনু কুরাইজা গোত্রের এক মহিলা আয়েশা আল্লাহ রাসূলের কাছে কাঁদতেছে, নবীজির কাছে কান্দে। এই বনু কুরাইজার মহিলা, মা বোনেরা শুনেনি পর্দার আড়ালে মহিলার লেগে কাম হইবে। মহিলা কান্না করেন কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি বনি কুরাইজার ওই মহিলারে দেখে আমি আবার নবীজির চোখের আড়াল হয়ে গেলাম। আমি দেখলাম আমার নবীজির সামনে মহিলাটা কান্না করতেছে। আল্লাহর হাবিব প্রশ্ন করেন এ বনু কুরাইজার মহিলা কান্না করার কারণটা জানতে চাই। মহিলা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ আমি আমার যে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছি আমার আম্মা জান গতকালকে ইন্তেকাল করেছেন। ইয়া রাসূলুল্লাহ আমার আম্মা জানের হিউজ পরিমাণ অনেক সম্পদ আছে নবী গো, আমার আম্মা জান ইন্তেকাল করার সময় জবানটা বোবার মতো হয়ে গেছে, কথা বলতে পারে নাই। অনেক মানুষ এভাবে মারা যায় না? আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মা যে এমন ভাবে মারা গেছে নবীজি আমার মনে হইতেছে আমি আমার আম্মা জানকে বোবা হওয়ার আগে কালেমা পড়াইছিলাম। নবী গো আমার আম্মা জান যদি কথা বলতে পারতেন, আম্মা জানের এত সম্পদ থেকে আমার মনে হয় আমার আম্মা জান সাদাকা করতেন, সাদাকা করতেন। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ এখন আপনি আমাকে বলেন না আমি কি আমার মায়ের দেওয়া সম্পদ থেকে সাদাকা করতে পারবো কিনা? আপনারা যারা আপনাদের বাবার সম্পত্তি ব্যবহার করেন, আপনারা যারা আপনাদের মায়ের ওয়ারিসদার সম্পত্তি ব্যবহার করেন, মা বাবার সম্পত্তি ব্যবহার করলে চলবে না।
মা বাবার দেওয়া সম্পত্তিকে আপনি আল্লাহর রাস্তায় মাঝে মাঝে ব্যয় করা লাগবে। আমি আপনাদের কাছে আমার বয়ানের ধারাবাহিকতায় কিছু কথা বলে যে একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আল্লাহর হাবিব বলেন, এ মহিলা, তুমি যদি চাও তোমার এই টাকা পয়সা সম্পদ থেকে তুমি তোমার মায়ের পক্ষ থেকে তুমি আল্লাহর রাস্তার মধ্যে সাদাকা করতে পারো। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না গো নবী, আমি কি সাদাকা করলে আমার আম্মা জান শান্তি পাবে, আমার আম্মা জানের রুহুটা শান্তি পাবে? নবী আমার বলে, মহিলা, তুমি তোমার আম্মা জানের পক্ষ থেকে পানি সাদাকা করো। মহিলা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনি সাক্ষী থাকেন, আমি আমার আম্মা জানের মুহাব্বতে আমি এই জায়গার মধ্যে আরবের মানুষ এবং আরবের বেদুইনদের জন্য তারা যেন পানি আহার এবং পান করতে পারে, আমি এই জায়গাতে একটা কূপ খনন করে দিলাম। আল্লাহর হাবিব বলেন, তুমিও সাক্ষী থাকো বনু কুরায়জার মহিলা, তোমার আম্মা জান যেহেতু কবরের বাসিন্দা, এই কূপের মধ্য থেকে যত মানুষ পানি পান করবে আমার আল্লাহ তাআলা তোমার আম্মা জানের কবরের মধ্যে সারাবাম তাহুরা দান করে দিবে। ওই মহিলা চলে গেলেন, কূপ খনন করে দিলেন। পরের দিন ওই মহিলা কান্না করতে করতে আমার নবীজির দরবারে আগমন করলেন। আগমন কইরা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো মারাত্মক একটা বড় স্বপ্ন দেখছি। আল্লাহর হাবিব বলেন, এ মহিলা, তুমি কি স্বপ্ন দেখছো, তোমার কথা আমি জানতে চাই। মহিলা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখছি গো, আমার আম্মা জানকে যিনি বসে আছেন, বসে বসে কত রং বেরঙের শরাব পান করতেছে। আমি আমার মারে প্রশ্ন করলাম, আম্মা জান, এমন শরাব আপনি কোথায় পেলেন আর কোন জায়গা থেকে পাইলেন? আমার আম্মা জান বলে, মা, তোমার মতো একজন নেককার কন্যা সন্তান আমি দুনিয়াতে রাইখে আসছি, আর তোমার সাদাকার বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমি মা জননীকে জান্নাতের শরাব পান করায়া দিতেছে। কেন বলতেছি শোনেন। এরপরের দিন নবীজির দরবারে হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর প্রখ্যাত একজন সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করছে। ইয়া রাসূলুল্লাহ, কান্তাছে, চোখের পানি পড়ে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার আম্মা জান ইন্তেকাল করেছে, আমি আমার মার জানাজার নামাজ চাইছি না। আচ্ছা, কোন সন্তানের মা বাপ মরে গেলে যদি জানাজাটা না পড়াইতে পারে, কলকাতা সিরা যায় না? সাদ ইবনে উবাদা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার মায়ের জানাজার নামাজ পাই নাই, কিন্তু আমার মা আমার জন্য অনেক সম্পদ রেখে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই সম্পদগুলা আমি কি করব আমি বুঝতেছি না। নবী গো, আমি আমার মায়ের জানাজা যেহেতু পাই নাই, আপনি বলেন না আমি কি আমার আম্মা জানের জন্য কোনো ইসালে সওয়াব পাঠাইতে পারি নাকি? এমন কি কাজ আছে যেটা করার মাধ্যমে আমার আল্লাহ তাআলা আমার আম্মা জানের কবরে নাজাত প্রদান করবে? নবী আমার ডাক দিয়া কই, ওই সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন গো নবী, আপনি সাক্ষী থাকেন। আমার একটা মিখওয়াদা নামক খেজুরের বাগান আছে, একটা খেজুরের বাগান আছে সাদ ইবনে উবাদার, মিখওয়াদা। ওই খেজুরের বাগানটা আমি আমার মায়ের নামের উপরে আল্লাহর ওয়াস্তে আমি সদকা করে দিলাম। আমার নবী কয়, সাহাবী তুমিও সাক্ষী থাকো, এই খেজুরের বাগান থেকে যত মানুষ খেজুর আহার করবে আমার আল্লাহ তাআলা তোমার আম্মা জানের কবরে নাজাত প্রদান করবে। নবী যখন এই কথা বললেন, এই কথার মধ্যে ৭২ জন সাহাবীর মধ্যে হযরত সাদ ইবনে উবাদা একজন, কিন্তু মুনাফিক দুইজন যখন এই কথা বললেন, আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন পূর্ববর্তীদের কথা খেয়াল করতে। মুনাফিক বেঈমান ইহুদিরা আল্লাহর হাবিবের দরবারে যারা আগমন করতেন, তারা আমার নবীজির কথাগুলো নিয়ে সমালোচনা করতেন, বাজে কথা বলতেন, মন্তব্য করতেন, আর আল্লাহর হাবিব তখন তাদের পূর্ববর্তীদের কথা স্মরণ করে দিলেন। পূর্ববর্তী এমন অনেক মহিলা ছিল, অনেক পুরুষ মানুষ ছিল, যারা একজনের কথা নিয়ে অন্যজন সমালোচনা করতেন। আল্লাহর হাবিব বলে, তোমরা কি জানো ফারাজ নামক একজন লোক ছিল এই গোত্রের মানুষের, যাদের ফারাজ নামক লোকটা মানুষের কথা নিয়ে পেছনে পেছনে সমালোচনা করত, মন্তব্য করত। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকার ছোট বয়স দেখা ফারাজ
নামক লোকটা আল্লাহর হাবিবের স্ত্রীর ব্যাপারে বাজে মন্তব্য করা শুরু করেছে। নবী আমার বলেন, তোমরা কি জানো, তোমরা যারা আমার দরবারের কথাগুলো নিয়ে বাহিরে বাহিরে সমালোচনা করো, ওই ফারাজ নামক লোকটা ইন্তেকাল করার সময় তার মুখ দুইটা ভাগ হয়ে গেছিল, তার দাঁতগুলো পড়ে গেছিল। তোমরা মনে রাখো রে, তোমাদের পূর্ববর্তী মানুষগুলা তাদের দুনিয়া এবং আখিরাতকে বরবাদ করেছে একমাত্র সমালোচনার মাধ্যমে, একমাত্র পরনিন্দার মাধ্যমে, একমাত্র গীবতের মাধ্যমে। আমি নবী তোমাদের কাছে আবেদন জানাই, তোমরা কখনো পরনিন্দা করবা না, খোদাভীতি ধারণ করবা। যখন কোনো মানুষের ব্যাপারে গীবত তোমার মুখে আসবে, ঠোঁটে আসবে, তোমার মনে আসবে, তখন তুমি আল্লাহ তাআলার দরবারে চক্ষু বন্ধ করে ইরাদা করবা, আল্লাহ এই মুহূর্তে আমি আমার নফসকে কুরবানি করলাম। বলে কোন নফসকে কুরবানি করলা? আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলে, মানুষের সমালোচনা, মানুষের গীবত, মানুষের পরনিন্দা যে নফস করে, ওই নফসটার নাম হলো নফসে আম্মারা। নফসে আম্মারা ওই নফসটা মানুষের সমালোচনা এবং গীবত, পরনিন্দা, গুনার কাজের মধ্যে মানুষকে নিয়ে যায়। উনি বলেন, এই নফসের দুকার মধ্যে পইরা যখন তুমি চক্ষুটা বন্ধ কইরা আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, ওগো আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ জানাই, আমি এই মুহূর্তে আমার একটা নফসের গুনাহকে আমি জবাই করলাম, কুরবানি করলাম, তোমার আমলনামার মধ্যে 1000 উটনি কুরবানি করার সওয়াব দেওয়া হবে। আপনার মনে আছে যে শামীম রাজাটা বন্ড? আপনার মনে আছে যে শাহ সুফি আলহাজ আকবর আলী ফাটোয়ারি রহমাতুল্লাহ আলাইহি মাজারে উরুস করেনি? এটা বন্ডামি ছাড়া আর কিটা? এটা মনে আছে, কিন্তু আপনি এটা মুখে প্রকাশ করেন নাই। এই মুখ থেকে বাহির করার আগে আপনি এটা জবাই করে দিয়েছেন। আল্লাহর নবী বলতেছেন, 1000 উট কুরবানি করলে যে সওয়াব, একটা গীবত মুখের আগে আসছে, বাহির করে নাই, তার আমলনামায় 1000 উট কুরবানির সওয়াব দেওয়া হবে। আপনার কষ্ট হইতেছে? যেহেতু রাহমাতুল লিল আলামিন নবীর মুজিজার বয়ান, আমি আপনাদের কাছে বিভিন্ন দিকের বয়ান করে করে নবীজির মুজিজাগুলো তুলে ধরার চেষ্টা করব। এবার আসেন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, বেশি উপরের ক্লাস না, মাত্র মাদ্রাসার ক্লাস আলিম প্রথম বর্ষের ভিতরে হাদিসে মিশকাতুল মাসাবিতে হাদিস শরীফটা কত সুন্দর করে দেওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দরবারে বিচার নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, জি নবীজি আপনি জানেন আপনার দরবারে যে আমি আগমন করি, আমি যে আপনাকে বেশি মোহাব্বত করি, আপনার সঙ্গে কথোপকথন করি, আপনার সঙ্গে আমার একটা প্রেমের সম্পর্ক। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমাকে অন্যান্য সাহাবায়ে কেরাম আমার আগে আসার জন্য চেষ্টা করে। নবী আমার ডাক দিয়ে বলে, ওমর তোমার আগে আসার চেষ্টা করে, কিন্তু তারা তোমার আগে আসতে পারে না। আমার রাহমাতুল লিল আলামিন নবী যখনই জবাব দেয়, হযরত ওমর ইবনে খাত্তাব বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আমি আরো আগে আপনার দরবারে আসার চেষ্টা করব, আরো আগে আসব। আমার নবী ডাক দিয়ে কই, এরপরের দিন হযরত ওমরের নামে আমার কাছে আমি নবীর আরেকজন সাহাবা বিচার নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমর আমাকে গালের মধ্যে আঘাত করছে। একটু রাগান্বিত সাহাবী, জোরে থাপ্পড় মারছে। কি করছে? আমার নবীজি প্রশ্ন করেন, এ সাহাবী হযরত ওমর তোমাকে এমনি এমনি আঘাত করে নাই, কারণ সাহাবায়ে কেরাম হলো আমাদের সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরাম যদি বেইনসাফের সাথে আঘাত করে, এটা হতে পারে না, আমরা তাদের থেকে শিখবো। নবী আমার ডাক দিয়া কই, শোনো, আমার ওমর যদি তোমাকে আঘাত করে থাকে ঠিক করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছে যে বিশাল লই ওই সাহাবী আগমন করছে, মাথাটা নিচা কইরা আল্লাহর হাবিবের দরবারে আগমন করছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে, ইয়া ওমর, ওমর তুমি যে সামনে আসছো, ওমর কথা বলে না, আজকে সালামও দিছে একবারে নিম্ন ভাষায়। অন্যদিন আসসালামু আলাইকুম ওয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ কই সালাম দেয়, কিন্তু এই দিন হযরত ওমর একবারে নিচা সুরে সালাম দিছেন। জোরে কয় না তো সুবহানাল্লাহ। আমার নবী প্রশ্ন করে না, ওমর তুমি কেন ওই সাহাবীকে আঘাত করলা? নবী আমার জিজ্ঞাসা করে, ইয়া ওমর, তুমি আমার দরবারে আসতে কেন আজকে দেরি হইল? আপনার কি কষ্ট হইতেছে? হুজুর বিরানি কি আমার ফরফর দিবেন না? ফজর শুনে আখির মুনাজাত আমার পরে আইবো কেডা? আপনি আখির মুনাজাত করুন। আচ্ছা ঠিক আছে।
আমার নবীজি জিজ্ঞাসা করছে কি আজকে আসতে দেরি হচ্ছে কেন? তো রাহমাতুল্লিল আলামিন নবীর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জুতা লুকে এলেছে, জুতা। মারহাবা কয় না? কি লুকে ফেলছে? আমার জুতা লুকে ফেলছে। রাহমাতুল্লিল আলামিন নবী মুস্কি মুস্কি হাসে। ওই সাহাবীর মনটা বেদার হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, আপনার কাছে জানতে চাই, আপনি কি হযরত ওমরের বিচার করবেন না? আমার নবী মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়া বলে, মুহাব্বতের সাথে আদরের সম্পর্কে আঘাতপ্রাপ্ত হইলে এ আঘাতের কোনো বিচার হয় না, এ আঘাতের কোনো বিচার হয় না। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনারেও মুহাব্বত করে আসার জন্য হযরত ওমরের জুতাটা লুকাইছিলাম। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন আমার গালে আঘাত লাগাইলো? বলে, হযরত ওমর যে তোমার আগে মদিনাতে আসতে পারবে না, এই জন্য তোমার গালের মধ্যে আঘাত লাগাইয়া দিছে। এ সাহাবী রে, তুমি আমার ওমরের প্রতি রাগান্বিত থাকবা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোন মুসলমান যদি কোন মুসলমানের প্রতি রাগান্বিত থাকে আর যদি ইসলামের স্বার্থে মুহাব্বতের স্বার্থে ওই রাগটাকে ত্যাগ করে, আমি নবীজি তার দিকে মুস্কি হাসি দিব এবং তার হাতে ধরে ধরে আমি নবী জান্নাতে নিয়ে যাব। রাগের হাদিস, রাগের। আপনারা যে রাগ করেন না, ইসলামের স্বার্থে আমরা মানা করে রাগ বলে করেন আব্বা, আরে করেন রাগ, ভাই বেরিয়ে তো করেন না রাগ, এটা রাগ বেশি, অন্যদিকে ফিরে উঠতে তাই না। আপনার কি কষ্ট হইতেছে? আমি জানি না আসলে আপনারা কোন লেভেলের ওয়াজ শুনেন। আমি এদিকে আর আইছিলাম না, কোনো দিকে এ মাহফিল আইছি না, তবে এদিকে ভিতরে গেছিলাম, আমার মনে আছে। হাতিয়ে কম দানের পর আর রাখি না, পাতানি এরা ভালো মানুষ, পাতানিস কোনা নেই হুজুরে সবাই এদিকে মুম্বাই। আচ্ছা, এটা কিসের হাদিস? রাগ 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 করেন না, রাগ না করলে লাভ আছে নি? যদি নবীরে মনে করেন যে রাহমাতুল্লিল আলামিন হাতে ধরে জান্নাতে যাইবেন নবীর, তাহলে রাগ করা বন্ধ। আল্লাহ কবুল করো। আমার নূরের নবী রাহমাতুল্লিল আলামিন নবী আমার সোনাতে উম্মত, তাহলে আমি নবীজি তার হাতে ধরে কোথায় নিয়ে যাব? জান্নাতে নিয়ে যাব। মারহাবা কোন? এবার আমার নবীজি রাহমাতুল্লিল আলামিন নবীর সাহাবায়ে কেরামের ঘটনা থেকে নবীর মুজিজা বুঝলেন। নবীজি শুধু জান্নাতে নিয়ে যাবেন, দেখেন দুনিয়াতে জান্নাতে সুসংবাদ দেয় রাহমাতুল্লিল আলামিন নবীজি। আর ওই নবীজির উম্মত হয়ে আমরা দুনিয়াতে গুনাহ, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, পরনিন্দা, গীবত, রাগারাগি, মারামারি, হানাহানি করতেছি। আর করি বিদায় পরশুদিন এমন একটা লারা দিছে ভূমিকম্প, পুরাটা দুনিয়া লেরে গেছে। ভূমিকম্প যদ্দুর মানুষটা না লারছে, ফেসবুকের ভিতরে ঢুকিয়ে দিই শুধু ভূমিকম্প ভূমিকম্প ভূমিকম্প, হেরা ফেসবুকে ভূমিকম্প তুলে লাইছে। এরম ভূমিকম্প আর দেখেন না। আমি নিজে 13 হয়েছি না ভূমিকম্প, আইয়াছিলাম ঘুমে। আমার আম্মা অসুস্থ মানুষ, আমার ফোন দিয়া কই, এই কি তোরে ভূমিকম্প তুই দুনিয়া লেরে লেছে, তুই কো ঘুমে। যে সময় আমি শ্রীমঙ্গল ছিলাম, আমার জুমা পড়াইছে আরেকজন, আমার আম্মা জান আজকে 7 মাসের উপর অসুস্থ। আপনারা দোয়া করেন, হাঁটতেও কষ্ট হয় আমার আম্মার, এই পিএলআইডি অপারেশন হয়েছে মেরুদণ্ডের হাড়ের, এখন হাঁটতে খুব কষ্ট হয়। আমি সব জায়গায় আমার আম্মার লেগে দোয়া চাই, হয়তো আল্লাহ তাআলা আমার আম্মার অসুস্থ মানে আমরা বড় কোনো পরীক্ষা করতেছি। আমি যে কথা বলতেছিলাম, এতক্ষণ পর্যন্ত আমরা নবীজি সাহাবায়ে কেরামের আদর্শ দিয়া নবীজির মুজিজার কথাগুলো শুনছি। আরো অনেক বড় বড় মুজিজা আছে, এটা আপনারা জানেন। পুরান ওয়াজ করি না, নতুন ওয়াজের দিকে যাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রখ্যাত আলেম, যিনি নাম হযরত ইউসুফ মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি। ইউসুফ মুরাদাবাদী উনি ছিলেন একজন মসজিদের ইমাম, খতিব। ইউসুফ মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার একটা ফুত ছিল, হ্যাঁ একটু উদাস চলাফেরা করতেন। কি চলাফেরা করতেন? উদাস চলাফেরা করতেন। তা আমার সন্তানকে বাদশার লোকেরা রাস্তায় পাইয়া ধরে নিয়ে যায়, আটকে ফেলছে। তো হযরত ইউসুফ মুরাদাবাদীর কাজ ছিল, উনি যখনই অবসর থাকতেন উনি রহমতের নবীর উপর দুরূদ শরীফ পড়তেন। তো আস্তে সুবহানাল্লাহ কইলেন, আর মুহাব্বতে কোন না সুবহানাল্লাহ।
হযরত ইউসুফ মুরাদাবাদী বলেন, আমার সন্তানটাকে মুরাদাবাদ এলাকার বাদশা তার ঘরের মধ্যে, তার জেলখানার মধ্যে বন্দী করে রাখছেন। আমি ইউসুফ মুরাদাবাদী, আমি সব সময় আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করতাম। কিন্তু ওই দিন আমি আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করতে পারি না, আমার সন্তানের টেনশনে, আমার পরিবারের। হযরত ইউসুফ মুরাদাবাদী বলেন, জগতের মানুষ তোমরা শুনে নাও, আমি যখন এমন টেনশন করতে লাগলাম, হঠাৎ টেনশনে আমার পুরোটা রাত্রি যখন অতিবাহিত হয়ে যায়, আমি দেখলাম আমার ঘরের দরজার মধ্যে কে যেন আওয়াজ দেয়। আমি দরজাটা খুইলা দেখলাম গো, আমার ঘরের সামনে মুরাদাবাদ এলাকার বাদশা হাজির হয়ে গেছে। তার ঘোড়া, তার সম্পদ, টাকা পয়সার ডাল নিয়ে আমার খাস দরবারে হাজির। আইসা ডাক দিয়া কই, ইউসুফ মুরাদাবাদী, আমার সালাম আপনি গ্রহণ করেন গো। বলে, বাদশা আপনার দরবারে মানুষ যেন তসিরে দাঁড়ায় থাকে, আর আপনি বলতেছেন আমি যেন আপনার সালাম গ্রহণ করি, কারণটা কি আপনি বলেন না? বাদশা ডাক দিয়া কই, ইউসুফ মুরাদাবাদী, যদি আপনি সালাম না গ্রহণ করেন তাহলে মদিনার নবী বেজার হয়ে যাবে। ইউসুফ মুরাদাবাদী বলে, আমার সালামের জবাবের সাথে আমার মদিনার নবীর সম্পর্ক কি তুমি বলো? উনি বলেন, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন, নবীর দিদারে মুস্তাফা আপনি ইউসুফ মুরাদাবাদীর কারণে আমি পাইছি। বলে, বলো কি? বলে, হ্যাঁ, আমি যে আপনার সন্তানকে গ্রেফতার করেছি, আপনি তো আমার প্রতি রাগ হয়ে আমার সালামের জবাব দেন না। ইউসুফ মুরাদাবাদী, আপনার সন্তানকে আমি দিনের দ্বিপ্রহরে মানে দুপুর বেলা গ্রেফতার করেছি। রাত্রবেলা আমি যখন আমার বাসায় কাজ শেষ করে আমার ঘরে ঘুমাইতে গেলাম, ঘুমাইতে যাওয়ার পরে আমি ইউসুফ মুরাদাবাদী, শোনেন গো, আমি দেখলাম আমার রাজপ্রাসাদের অন্ধকার ঘরের মধ্যে সাদা রঙের পোশাক পরা কে যেন একজন মাথার মধ্যে কাপড় দেওয়া হাজির হয়ে গেছে। আমি দেখলাম ওনার চেহারার নূরের তাজাল্লিতে আমার ঘরটা ঝলমল 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 করতেছে। আমি আমার চোখ খুলতে পারতেছিলাম না। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? তিনি আমার জবাব দেই, আমি হইলাম ইউসুফ মুরাদাবাদীর রাসূল, আমার নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার উম্মত, তাহলে আপনি কেন ইউসুফ মুরাদাবাদীর নবী বললেন? নবীজি তখন ওনাকে স্বপ্নে খাস করে ইউসুফ মুরাদাবাদীর কথা বলছেন। মনে করেন এই হুজুরের নাম কি? জুবাইর হুজুর, জুবাইর আল মাহমুদ হুজুর। মনে করেন হুজুরের কোন আত্মীয় স্বজনকে গ্রেফতার, হুজুর সব সময় দুরূদ শরীফ পড়ে, কিন্তু এই আত্মীয় গ্রেফতার হওয়ার কারণে হুজুর এক রাত্র, এই রাত্র আর দুরূদ শরীফ পড়তে পারে নাই। এখন আমি হুজুরের লোক, আমার পাওয়ার আছে, আমি যাইয়া ওই লোকের স্বপ্নের ভিতরে কইলাম, এই তুই যে জুবাইর হুজুরের অমুক আত্মীয়রে গ্রেফতার করে রাখলি, জুবাইর হুজুর, আমি তো এটা তো ঠিক করলি না, তো আমার উনি জিজ্ঞাসা আপনি কে? আমি কইলাম আমি জুবাইর হুজুরের লোক। কাল্লো আমার নবীজি তখন স্বপ্নে খাস করে বলছে, আমি ইউসুফ মুরাদাবাদীর লোক, মানে ইউসুফ মুরাদাবাদীর নবী। আচ্ছা, নবী যদি কাউকে খাস করে কোনো কিছু বলে, আচ্ছা কোন তো এটার ভিতরে আলাদা একটা ভেদ থাকে না? বাদশা ডাক দিয়া বলে, নবী আমি তো আপনার উম্মত, আপনি কেন শুধু ইউসুফ মুরাদাবাদীর নবী বললেন? আমি আপনার কাছে এই কথার জবাব চাই। বলে, জানো আমার ইউসুফ আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করে, আর আমি রাহমাতুল লিল আলামিন নবী, আমার ইউসুফের দুরূদ শরীফের আওয়াজ আমি মদিনাতুল মুনাওয়ারায় বসে বসে শুনি, মদিনাতুল মুনাওয়ারায় থেকে থেকে শুনি। আমি জানতে চাই আমার নবীজিকে দুরূদ শরীফ আর সালাম প্রদান করলে আমার নবী আমাদের দুরূদ শুনে কি শুনে না? ওরে আমার নবী বহু দূরে, আরে ইমানদারের জানের কাছে বলেন আমার নবী বহু, আরে ইমানদারের জানের কাছে উম্মতেরা সালামে দিলে উম্মতেরা নবী শুনতে পাই, পাইলে নিরা লাই গো নবী লাই, বলেন পাইলে নিরা।
তোমার দুই চরণে চুমু খাবো, দুই চরণে চরণে দুলি মাখবো গায়ে, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, বলেন পাইলে নিরা। আরে আমরা মৃত লাশ হইলে নবী কেউ নিবে না আমরা রে কুলে, বলেন আমরা মৃত লাশ হইলে আরে কেউ নিবে না আমরা রে কুলে। হাইরে দয়া কইরা কুলে নিবেন, দয়া কইরা নিবেন নবী মুস্তাফাই, পাইলে নিরা লাই গো নবী, কয় না রে বলেন পাইলে নিরা। আপনার দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে দুলা মাখবো গায়ে, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী। মুসলমান হযরতে ইউসুফ মুরাদাবাদীর কথা আমার নবীজি মুরাদাবাদের বাদশার কাছে বলতেছে, এ বাদশা, আমার ইউসুফ আজকে আমি নবীর প্রতি টেনশনে দুরূদ শরীফ আদায় করে নাই, তুমি তোমার ইউসুফের সন্তানটাকে জেলখানা থেকে ছেড়ে দাও। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো কোনোদিন আপনার চেহারা মোবারক দেখি নাই, আজকে আপনি আপনার চেহারা মোবারক আমার একবার দেখা দেন। আমি আল্লাহর কসম করে বলি, আমি ইউসুফের সন্তানকে ছেড়ে দিব। আমার নবী ডাক দিয়া কয়, বাদশা রে, তুমি আমার ইউসুফের সন্তানটাকে ছেড়ে দাও, যদি আমার ইউসুফ খুশি হয়, আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করে, তাহলে আমি তোমাকে আমার চেহারা মোবারক দেখা দিব। জবান খুলে জোরে কন্যা আল্লাহু আকবার। ইউসুফ মুরাদাবাদী পেছনের দিকে তাকিয়ে দেখেন, আমি বাদশা যেই ঘোড়ার পিঠে চড়ে চড়ে আমার মুরাদাবাদ এলাকা দেখাশোনা করতাম, আপনার সন্তানকে ওই বাদশার ঘোড়ার পিঠে চড়াইয়া আমি আপনার সামনে নিয়ে আসছি। ও ইউসুফ মুরাদাবাদী, আপনি বলেন না, বলেন না, বলেন না, আপনি আমাকে ক্ষমা করছেননি, আপনি আমার প্রতি রাজি হয়েছেননি। ইউসুফ মুরাদাবাদী কোনো কথা বলে না, চোখের পানি গুলা ফালায় ফালায় কান্দে, ডাক দিয়া কয়, এ বাদশা গো, আমার যে দিন থেকে আমার জীবন থেকে একটা রাত্র চইলা গেছে, আমি যে আমার নবীজির গুণকীর্তন গাইতে পারি নাই, পড়তে পারি নাই, আপনি কি আমারে সেই রাতটা ফেরত দিতে পারবেন? বাদশা ডাক দিয়া কয়, আপনি যদি আমার বাদশাই চান, আমি আপনার খুশির জন্য আমার বাদশাই দিয়া দিব। বলে, কি বলো, আমার খুশির জন্য তুমি বাদশাই দিয়া দিবা? আমি তো জানি তুমি আমার খুশির জন্য বাদশাই দিতা না, তুমি আমার নবীর দিদার পাওয়ার জন্য তোমার বাদশাই ছেড়ে দিতে চাও। না না না, আমি তোমার বাদশাই চাই না, আমি তোমার সম্পদ চাই না, আমি তোমার রাজপ্রাসাদ চাই না, তবে যাও যাও যাও, তুমি যেন মদিনার নবীর দিদার পাও, আমি তোমার কাছে সেই কথাটাই বলে দিলাম, আল্লাহর কাছে সেই দোয়াটা করে দিলাম। ইউসুফ মুরাদাবাদী বলে, জগতের মানুষ তোমরা শোনো, বাদশা আমার কাছ থেকে চলে যায়, আমার সন্তানকে ঘোড়ার পিঠ থেকে নামায়া আমি আমার সন্তানকে আমার কাছে রাখলাম। ইউসুফ মুরাদাবাদীর দরবার থেকে যখন তিনি চলে গেলেন, যাওয়ার পর পর আল্লাহর বান্দাটা এবার তার ওই জায়গার মধ্যে অবস্থান করতেছে, তার বাড়ির মধ্যে যাবে, ঘোড়ার পিঠে চলে চলে আস্তে আস্তে যায়, ওই বাদশা ঘোড়ার পিঠ থেকে পরে ইন্তেকাল করেছেন। পরেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব মানুষ অবাক হয়ে গেছে, আরে বাদশা ইউসুফ মুরাদাবাদীর বদদোয়া ইন্তেকাল করছে। আরে বাদশা যদি চাইতো নবীর দিদার পাইতো, বাদশার প্রতি যদি ইউসুফ মুরাদাবাদী খুশি হইতো, বাদশা নবীর দিদার পাইতো। এবার সবাই বাদশার নাকের মধ্যে হাত দিয়ে দেখে বাদশা নিঃশ্বাস টানতেছে, বাদশা এখনো জীবিত আছে। বাদশাকে কাদের মধ্যে কইরা মুরাদাবাদের রাজপ্রাসাদে প্রবেশ করাইছে। রাজপ্রাসাদে নিতে নিতে বাদশা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এলাকার সব মানুষ বাদশার জানাজার নামাজে হাজির হয়ে গেছে। জানাজার নামাজ পড়া বাড়িতে যায়, আর একজন আরেকজনের সাথে কথা বলে,
দেখছনি মুরাদাবাদীর বদদোয়ার কারণে বাদশা ইন্তেকাল করছে ঘোড়ার পিঠ থেকে পইরা। আসলে অ্যাক্সিডেন্ট কইরা ঘোড়ার পিঠ থেকে পইরা মারা গেলে কোন জায়গা থেকে অ্যাক্সিডেন্টের মাধ্যমে ইন্তেকাল করলে এটা বদদোয়ার মরণ না, এটা শহীদের মরণ। কিসের মরণ? শহীদি মরণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে মুবারাকা পড়ছি, কোন বাবা, কোন ভাই, কোন আত্মীয় স্বজনের মানুষ তার পরিবার চালাইতে যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, ছাদের থেকে পড়া, পানিতে পড়ে মরা, এমন যে কোনো দুর্ঘটনায় যদি ইন্তেকাল করে তাহলে ওই ব্যক্তি তার আহার যোগাইতে যায় ইন্তেকাল করার কারণে তার মরণটা শহীদের মরণ হয়। মানে আপনি যে আহার যোগাইতে যায় কামাই করেন ঠিক কথা, মসজিদে আজান দিয়ে আপনার খবর থাকে না, আপনি যে শহীদের মরণ পাবেন এটার গ্যারান্টি কি? তার মানে বোঝা যায় আমাদের কাজকর্মের মাঝখানে আমাদের নামাজ আসেনি। তো জানাজার নামাজ পড়ে যাইতে দেখবেন মানুষ অমুকের সমালোচনা বিভিন্ন রকমের কথা বলে না, যে লোক অমুক ছিল, আর যদি খারাপ থাকে আর মানুষের বহুত জ্বালান জ্বালাইছে রে। আজকে আমার একটা জেডা মারা গেছে, আমি নিজে আজকে অনেকের ফোন ধরতে পারি, অনেকে ফোন করছে। আজকে এলাকার সাইফুল্লাহ যুক্তি রে আছে, এই যে আপনাদের এলাকারই, তো আমার কাছে অনেক ফোন দিয়ে আমি ধরতে পারিনি। আমার ওনার জেডারে গোসল দিছে, আমি আবার আমার এক জেঠা তো ভাই দাওয়াত ইসলামের মুরিদ, আমরা নিজেরা গোসল দিছি, আমরা নিজেরা জানাজার নামাজ আমার ভাইয়ে পড়াইছে, আমি মুনাজাত দিছি, আমরা কবরে নামছি, দাফন সব শেষ করে তারপর রওনা দিছি আপনাদের দিকের উদ্দেশ্যে। তো আমি এতটুকু দেখছি যে আমার জেডারে সালাম দিলে উনি এমনি মাথা তুলতো না, আসসালামু আলাইকুম, এমনি নিচের দিকে থাকে হাঁটতো, ওয়ালাইকুম সালাম, হাঁটা শেষ, অন্য কোনো কথা নেই, নরমালি নরিবিলি মানুষ ছিলেন। দোয়া করে ওনার দুইটা ছেলে বিদেশ আছে, একটা মেয়ে বিবাহ দিছে, আর একটা ছেলে দেশে ছোট। আল্লাহ যেন তার পরিবারটার একটু রহমতের নজরে দেখে তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দেয়। তো মানুষ মারা যাওয়ার পরও এভাবে ভালো তার প্রশংসা করছে। তো ইউসুফ মুরাদাবাদীর এলাকার বাদশা তখন মারা গেছে, মানুষ ওনার ব্যাপারে সমালোচনা করতে, আরে মনে ইমাম সাহেবের বদদোয়ায় মনে হইরা মরছে রে ঘোড়ার থেকে রে। মানুষের মন্তব্য চিন্তাধারাটা কি ভালো না খারাপ? খারাপ। মনে ইমাম সাহেবের বদদোয়ায় মরে গেছে রে। এলাকার সব মানুষ বাড়িতে ঘুমাইছে, এখন ঘুমানোর পর এরা দেখতেছে মুরাদাবাদের বাদশা উনি সুন্দর জান্নাতি খাবার সামনে নিয়ে বৈশা বৈশা আহার করতেছে। কি খাবার খায়? জান্নাতি খানা খাইতেছে। মানুষে কয় ইমাম সাহেবের লোকে মানে বেয়াদবি করলো আর খাইতেছে জান্নাতি খানা, বিষয়টা একটু অন্যরকম গেছে। তাড়াতাড়ি ইউসুফ মুরাদাবাদীর দরবারে, হুজুর আপনার সন্তানকে যে অ্যারেস্ট করছিল এ বাদশা ইন্তেকাল করছে, এত ঘোড়ার পিঠ থেকে পড়ে মরছে, আমি যে স্বপ্ন দেখলাম এ সুন্দর সুন্দর খানা লয়ে বয়ে রইছে, হুজুর এটার কাহিনী কি বলেন? কারণ একজন যে অনেক কথা বলছে, পুরো মসজিদের মুসল্লিরা উঠে কয় হ্যাঁ হুজুর হ্যাঁ আমি স্বপ্ন দেখছি, আমি একই স্বপ্ন দেখছি, মারহাবা কর না। ইউসুফ মুরাদাবাদী বলেন তোমরা আমার একটু সময় দাও, আমি সামান্য সময় নেই, যে সময়ের মাধ্যমে আমি আমার এলাকার মানুষকে তোমাদের জবাব দিতে পারবো। ইউসুফ মুরাদাবাদী 2 রাকাত নামাজ আদায় করলেন, সিজদার মধ্যে যে চক্ষুটা বন্ধ করে রাখলেন, ডাক দিয়ে বলে এলাকার মানুষ তোমরা শুনো, আমি আবার বাদশারে মুরাকাবার মাধ্যমে নামাজের মধ্যে জিজ্ঞাসা করলাম, ওগো বাদশা আপনি বলেন না আপনি যে ইন্তেকাল করলেন আপনার তো শখ ছিল নবীকে দেখবেন, আপনি কি নবীরে দেখছেন? আর আপনি যে জান্নাতি খানা ফেনা খাইতেছেন এটার কারণটা কি? ইউসুফ মুরাদাবাদী বলেন জগতের মানুষ তোমরা শুনো রে, আমারে ওই বাদশা জবাব দেই, আমি যখন ঘোড়ার পিঠ থেকে পড়ে যাই, আমি পিঠ থেকে পইরা লম্বা লম্বি হইয়া শুয়াছিলাম, এমন টাইমে আমি স্বপ্ন দেখলাম গো আমার কাছে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা আমার রূহ নেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু ফেরেশতারা আমার রূহ নিতে দেয় না। আরে কেমন কারণে রূহ নিতে দেয় না জানো? আল্লাহর নবীর হাদিসে মুবারাকা, তিরমিজি শরীফের হাদিস পড়ে আসলে দেখলাম আল্লাহর নবী ডাক দিয়ে কই উম্মত, কোন ইমানদার নবী প্রেমিক যদি ইন্তেকাল করে আজরাইল তার রূহটা নিতে কষ্ট হয়ে যায়। কারণ কি গো নবী, কেন কষ্ট হয়?
আমার নবী বলে কোন ইমানদার বান্দা যখন ইন্তেকাল করবে ওই বান্দাটার সামনে আমার আল্লাহ তাআলা আজরাইল পাঠানোর আগে দুইটা রহমতের ফেরেশতা পাঠিয়ে দেয়। ওই ফেরেশতাগুলা ইমানদার বান্দার সামনে ডাইনে বামে ঘুরতে থাকে। এবার আজরাইল আইসা ইমানদারের বুকটার ভিতর দিয়া যখন রূহটা বাহির করার চেষ্টা করে ইমানদার বান্দার বুকের মধ্য থেকে ফেরেশতারা ডাক দিয়া কয়, এ আজরাইল, বান্দার রূহ এখান দিয়া নিতে পারবা না, কারণ বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে। এবার আপনারা বলেন আমরা সবাই বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা নিয়ে মরতে চাই কি চাই না? কারা কারা চাই ডান হাত তুলে আমার আল্লাহরে দেখায়। আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। হঠাৎ আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার মনা বাই করবে লুকাচুরি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যেই যায় গায়ে যার মরণ লেখা সেই যায় গাইছে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণ দিন বাকি বাইরে 30 পারা কোরআন বাইরে মনে রাইখো তো অন্তর মাঝে জায়গা দিয়া রাখিবা খবর আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। বাড্ডার বাবা ও বাড্ডার মুরব্বীরা, বাড্ডার পর্দার অন্তরালের মা বোনেরা, যুবক ভাইরা, আল্লাহর হাবিব বলে এবার রুহুটারে কবজ করার জন্য বুক থেকে যখন ফিরা যাবে এবার বান্দাটার রুহুটা কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার কপালটার মধ্যে মুখটার মধ্যে হামলা করবে। আরে কপালের মধ্যে থাইকা দুইটা ফেরেশতা বাধা দিয়া বলবে, রে আজরাইল, বান্দার কপাল দিয়া রূহ বাহির করতে পারবা না, কারণ বান্দার কপালের মধ্যে নামাজ দেওয়ার কারণে, নামাজ পড়ার কারণে তার সেজদার নূর বিরাজমান আছে। ওই বান্দাটা তখন এবার তার বিছানাতে পড়ে থাকবে। এবার ইমানদার বান্দার কাছে আজরাইল আবার আসবে, ডান দিক দিয়ে হামলা করবে। ডান দিক দিয়ে হামলা করার সাথে সাথে ইমানদার বান্দার রূহটা জবাব দিবে। ইমানদার বান্দার রূহটার কাছ থেকে দুইটা ফেরেশতা জবাব দিবে, রে আজরাইল, ইমানদার বান্দার রূহ তো তুমি ডান দিক দিয়া কবজ করতে পারবা না, কারণ তার ডান দিক দিয়া তার আম্মা আব্বার খেদমতটা বিরাজমান। ইয়া রাসূলুল্লাহ, আর কেমনে আজরাইল আমরা রূহটা কবজ করব? কয় এবার বান্দার বাম দিকের বাহুর মধ্যে হামলা করবে। বাম দিকের বাহুর মধ্য থেকে জবাব আসবে, রে আজরাইল, বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করতে পারবা না, কারণ বান্দার বাম দিকে তার দান এবং সাদাকা গুনাহ আছে। আরে হযরতে ইউসুফ পুরাতাবাদীর কাছে আবার বাদশা ডাক দিয়া কয়, জানেননি গো হুজুর, আমি যে আপনার কাছে আমার জবাব দিতে করতেছি, আমার ইন্তেকালের সময় আমার রূহ তারা নিতে পারে নাই। আমি দেখলাম রাহমাতুল লিল আলামিন নবী আমার সামনে আসছে, নবী আমার মাথার মধ্যে হাতটা বুলিয়ে দিতেছে, আর আমি আমার নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনারা বলছেন আপনার চেহারা মুবারক আমার দেখাইবেন। আমার নবীজির চেহারা মুবারকের উপর থেকে কাপড়টা সরানো, আমার নবী আমার দিদার দিতেছে, আমার নবী আমার দেখা দিতেছে। আমি দেখা পাই
পাইয়া বড় খুশি হয়ে গেলাম, বড় অবাক হয়ে গেলাম। রাহমাতুল লিল আলামিন নবীজি আপনি কেন আমার দেখা দিলেন? বলে তুমি যে আমি নবীর দিদার পাওয়ার জন্য আবু ইউসুফ মুরাদাবাদীরে খুশি করছো, আমি আল্লাহ তাআলার পেয়ারা হাবিব তোমার খুশি করার জন্য আমি তোমার মরণকালে চইলা আসছি। এবার আপনারা বলেন আমরা যদি নবীরে খুশি করতে চাই, আজকে যে একজন হঠাৎ আল্লাহ পাকের খাস বন্ধু শাহ সুফি আল হাদ আব্দুরানি পাটোয়ারি রহমতুল্লাহ আলাইহি ওনার মাহফিলের মধ্যে আমরা হাজির হয়ে গেছি। আমার নবী আজকের মাহফিলের উসিলায় আমরার প্রতি রাজি এবং খুশি হইতে পারে কি পারে না? এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, আমি আপনাদের কাছে আরেকটা কারগুজারের জন্য একটা ঘটনা শোনায়া দিব। যেহেতু রাত্র এখন 1:51 বাজে, তাহাজ্জুদের ওয়াক্ত না, রাত্র 1:51 বাইজা গেছে। আমি আপনাদের কাছে আরেকটা কারগুজারের ঘটনা শোনাই। হযরতে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বড় আল্লাহ তাআলার একজন বান্দা এবং বাদশা। উনি দুনিয়ার জমিনের মধ্যে একটা খাস ইবাদত করতেন। বাদশার কাম হইল উনি দিনের বেলা ওনার এলাকা পরিচালনা করতেন, গভীর রজনীতে ঘুম থেকে উইটা তাহাজ্জুদের নামাজ পড়তেন। জোরেও কইলেন নাম নেরা কিপটামি করে সুবহানাল্লাহ। আইয়া যে অবস্থা দেখছি মাহফিলের প্যান্ডেলের, এখন যে সুবহানাল্লাহ কোনার আপনারা আইছেন, এটাই তো আমার ভাগ্য। মারহাবা কন্যা, আর জোরে মারহাবা। আব্বাজি, বর্তমান সমাজের মানুষ আলেম ওলামার ওয়াজ শুনতে চায় না, এটা ভাইরাসের পাগল হইছে। হ্যাঁ, আমার এলম কালাম আছে, কামেল দ্বিতীয় বর্ষে এবার ফাইনাল পরীক্ষা দিলে তাহলে মুফতি হইব নামের আগে, এটা নামের মুফতি, কামের হইতো না। আমার আগে যে হুজুর ওয়াজ করছে, সুন্দর ওয়াজ করছে না, আমরা কই আছিলেন দেখছি তো বাজারটার ভিতর কি একটা খেলা জমাইলেছিলেন আপনারা। আর এখন মনে হয় আমার ছটফটিওয়ালা আর বুটওয়ালাটি মনে বদ্ধ দিতেছে, দমকার হুজুর করতে গেছে, আমরা সব কিছু তালু গেছি। অসুবিধা কি, আমরা বসছি, ইনশাল্লাহ কিছু শিক্ষা বাড়িতে দাম, আল্লাহ কবুল করো, কামিন করো। তো হযরত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ওনার কাজ হলো উনি তাহাজ্জুদ নামাজ পড়তেন। কি নামাজ? বালা কাম না খারাপ কাম? বেশি বালা কাম। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আমি একদিন আমার নবীজিরে দেখলাম, নবীজি তাহাজ্জুদ নামাজের মুসল্লা থেকে উঠছেন, এত লম্বা রুকু, এত লম্বা সেজদা, নবীজি সালাম ফিরানোর পর দেখি নবীজির চোখ মুবারক লাল হয়ে গেছে, আর নবীজির চোখের পানি মুবারক পইরা নবীজির গাল মুবারক, দাড়ি মুবারক গুলা ভিজা গেছে। আমি নবীজিরে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি এভাবে কান্না করেন আর এত কষ্ট করে নামাজ পড়েন কেন? কারণ আপনাকে তো আল্লাহ তাআলা জান্নাতের মালিকই বানিয়ে দিয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা আল্লাহ আয়াত নাযিল করছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার কইছে রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়তে, আল্লাহ আমি যদি তাহাজ্জুদ নামাজ পড়ি আমার মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করবে। আমি নবী তো উম্মতের পাগল, আমি নবীর উম্মতের আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছিল, আমি কমাইতে কমাইতে এটাকে 5 ওয়াক্ত টানছি, কিন্তু 5 ওয়াক্ত বললে 50 ওয়াক্তের সওয়াব পায়। কিন্তু নবীজিরে আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ আমার উম্মত যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আপনি আমার উম্মতের কি দিবেন? বিদেশ যাওয়ার চেষ্টা করেন, বহু যুবক ফলাফাইন আছেন ফারেন না যাইতে, মেডিকেলে আনফিট। বহু মহিলারা ঘরে ওয়াজ শুনতেছে, এরা সন্তান হয় না গর্বে, কত জায়গাত মান্নত করে, কাম হয় না। বহু এলাকার মানুষ আছেন ব্যবসা করেন, বরকত হয় না। শুনেন, তাহাজ্জুদ আমাদের একটা বড় বরকত, আর তাহাজ্জুদ আমাদের বড় একটা মুজিজা আছে। এই মুজিজা হইল কেউ যদি বিদেশ যাইতে চায়, সন্তান হয় না, ব্যবসায় বরকত হয় না, কঠিন রোগে আক্রান্ত, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলা তারে সব নিয়ামত দান করে। আমার দিকে সান, বয়স কম, আমার ওস্তাদ শুধু আমার ছোট ছাত্র বয়সে বলছিল, যদি তাহাজ্জুদ গুজারি হইতে পারো আর দুরূদ শরীফের প্রতি বেশি দুর্বল হইতে পারো, আল্লাহ তাআলা তোমাকে অটোমেটিকলি সব দিবে। জিগাইয়েন আপনার স্বামী হুজুর কোনা সাকাওয়াত হুজুর আমার কয়টা মাদ্রাসা কুমিল্লা। আমি এতটুক বিশ্বাস করি আমার উস্তাদদের নসিহতের অনুযায়ী আমি কাজ করাতে আল্লাহ তাআলা আমাকে দান করছে। আপনি যদি করেন আপনাকে দান করেন। আল্লাহর হাবিব কান্না করেন, মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যে কান্না করেছেন আপনার কান্না করার কারণ কি? বলে আমি আমার আল্লাহর কাছে বলছি, আল্লাহ
আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার উম্মতের কি দান করবেন? আমার আল্লাহ তাআলা আমারে জানিয়ে দিতে গো হাবিব, আপনার উম্মত তাহাজ্জুদের নামাজ আদায় করে আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আপনার উম্মতের তা দান করে দিব। সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি দুনিয়াতে চলাফেরা করা অবস্থায় আমার বাসায় পরিচালনা করার পরে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। হ্যাঁ, কত নতুন নতুন নেতারা আছে, কত সুন্দর টুপি লাগায়, সাদা পাঞ্জাবি লাগায়, ইমাম সাহেবের পিছন দিয়ে দেয় খারো, কিন্তু খায় শুধু খায় কি দা দাড়িটি এমন ভাবে ক্লিন শেভ করে ইমাম সাহেবের পিছন দিয়ে দেয় খারো, ফিসা মারা মনে হয় এটা খেতের গালা কাছাইলে যেমন একবার সমান থাকে নাইল কাছাইলে এর মুখটা মুখ এটা এমন গালা কাছাইলে মতো লাগতেছে। খায় সুদ খায় গোশ, ইমাম সাহেবের পিছন দিয়ে যায় 40 জন মুসল্লি 30 কাতার ঠেললে সামনের কাতারে যায়, এমন মুসল্লিও আছে না নাই? আবার আপনারা এই মুহূর্তে সিটার বাটফার সুদখুর গোশকুটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায় দেয়, আছে না? সুদখুর গোশকুটিরে মসজিদের সভাপতি সেক্রেটারি বানায় না? দেখবেন সুদখুর গোশকুটিরে ধরে নিয়ে এলাকার সর্দারের মাতাব্বর বানায় দেয়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন কোন জোরে। হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি তাহাজ্জুদের নামাজ আদায় করার ওযু করার জন্য আমার রাজপ্রাসাদ থেকে বের হইলাম। রাজপ্রাসাদ থেকে বের হওয়ার পরে আমি দেখলাম আমার বাড়ির সামনে রাজপ্রাসাদের নদীর উল্টা পাশে 4 জন ব্যক্তিকে দেখা যায়, যে 4 জন ব্যক্তি সেখানে দাঁড়ায় দাঁড়ায় পানি হাতাইতেছে, পানি ঘাটতেছে। হযরতে সুলতান মাহমুদ গজনবী বলে, আমি চিন্তা করলাম এতদিন মনে হয় আমি একা একা তাহাজ্জুদ নামাজ পড়ি, কিন্তু না না না, আমার এলাকার এই 4 জন মানুষও তাহাজ্জুদ নামাজ পড়ে, আমার কপাল কত ভাগ্য কত ভালো। আমি বাসায় একা নামাজ পড়ি না, আমার এলাকার 4 জন আমার পজও নামাজ আদায় করে, কিন্তু আসলে তারা নামাজ আদায় করে না, তারা অন্য এলাকা থেকে আসছে বাদশা সুলতান মাহমুদ গজনবীর রাজপ্রাসাদে চুরি করার জন্য। সুলতান মাহমুদ গজনবী চিন্তা করে তারা তাহাজ্জুদ করতে আসছে, ওযু করবে, আর তারা আসছে চুরি করার জন্য। তারা ওই পারে দাঁড়ায় চিন্তা করে, দেখরে আমরা 4 জন আসছি চুরি করার জন্য, কিন্তু এই বেটার কত বড় সাহস, এই বেটা একা একা আইছে চুরি করবার লাগিয়া, যে যেমন চিন্তা এমন। বাদশা সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কই, জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি এবার তাদেরকে ডাকলাম, ও ভাই আমার সামনে আসো, যেহেতু তোমরা তাহাজ্জুদ গুজারি, আমি তোমাদেরকে আমার পক্ষ থেকে একটু হাদিয়া প্রদান করব। বাদশা মানুষ তো টাকা পয়সা হাদিয়া দিতে অসুবিধা কি, ইবাদতকারী মুখলেস বান্দা, হাদিয়া দিব। তারা সামনে আগমন করলেন, তারা বাদশাকে কোনো কথা বলতে দিলেন না, আর তারা 4 জন জানেও না এটাই যে বাদশা সুলতান মাহমুদ। তারা কয় 4 জনে জিজ্ঞাসা করে, তোমার কত বড় সাহস, আমরা তো 4 জন চুরি করি, তোমরা একা একা আসছো তুমি চুরি করবার লাগিয়া। বাদশা কয়, ঘটনা দি উল্টা। বাদশা জিজ্ঞাসা করে, তো তোমরা যে 4 জন একসাথে চুরি করতে আসছো কোথায় করবা? বলে, এই যে রাজপ্রাসাদ দেখা যায়। বলে, তুমি এরা কি জানো এটা কার বাড়ি? বলে, হ্যাঁ জানি, এটা সুলতান মাহমুদ গজনবীর বাড়ি, কিন্তু তারা সামনেই ছাড়া। তারা জিজ্ঞাসা করতেছে, আমরা তো একসাথে চুরি করি, আপনি একা একা আইলেন, কারণটা কি? আপনি কি একা একা চুরি করতে পারবেন? আপনার কোনো অভিজ্ঞতা আছে নাকি? বলে, আছে। তবে তোমরা যে চুরি করতে আইছো, তোমরা চুরির মাল 4 জন 100 মানে ভাগাভাগি করো, কেমনে মাইর ফিট লাগে না? তারা 4 জন কয়, না আমরা সমান ভাগে নেই, আমরা 4 জনের 4টা গুণ আছে, এই 4টা গুণ দিয়ে আমরা বাদশার বাড়িতে চুরি করবো। বাদশা কয়, আচ্ছা তোমরা 4 জনের 4টা গুণের কথা কওছে দেখি, তোমরা লগে আমি শরীকে চুরি করতাম পারিনি। বাদশার এই 4 জনের একজন ডাক দিয়ে বলে, বাদশা, কোন জায়গায় রাত্রবেলা যদি চোর যায়, রাস্তা দিয়ে মানুষ হাইটা যায়, কুকুর ঘেউ ঘেউ করে ডাকে? বলে, হ্যাঁ ডাকে। বাদশারে, আমরা যখন চুরি করতে যাই, কুকুর যখন ঘেউ ঘেউ করে তার মালিককে সজাগ করে দেয়, আমরা কুকুরের বাসা বুঝি। কার বাসা বুঝে? কুকুর বেঈমান না, কুকুর কি না বেঈমান না, কুকুরে যে ঘরে খাওয়ায়, কুকুর এই মালিককে তার বাড়িতে চুর অথবা ডাহাত বা কেউ আইলে ঘেউ ঘেউ করে মালিককে সজাগ করে দেয়।
এটার প্রমাণ আমি নিজে আমার আম্মারে নিয়া 2 মাস দৌড়াদৌড়ি বাহিরে ছিলাম, হসপিটাল যতদিন ছিলাম, আমার ঘরের সামনে কুত্তা, এটা একবার ঘরের সামনে বই আছে। কুত্তা বেইমানি করে না, মানুষ জাতের এক জাত আছে যারা বেইমানি করে, আছে না? ওনারা নাফরমান হিসেবে আল্লাহর কাছে চলবে, যাদের মুখগুলো হবে কি পাখি না, মুখ ঠোঁট লম্বা, যে ওট পাখি নেই ঠোঁট লম্বা, আল্লাহ রাসূল হাদিসে মুবারাকে কি এমন একটা যে কোন একটা পাখির কথাই বলছেন, যাদের মুখগুলো এমন লম্বা লম্বা ঠোঁট আকার উঠবে। তো বাদশা ডাক দিয়ে বলেন, একজনের ক্ষমতা জানলাম, আর বাকি 3 জনের ক্ষমতা কোন? একজন ডাক দিয়ে কয়, আমার ক্ষমতা হইল পৃথিবীর যত কঠিন তালা হোক না কেন, আমি এটাকে সেকেন্ডের মাধ্যমে, ইশারার মাধ্যমে খুলে ফেলতে পারি। বলে 2 জনেরটা জানলাম, 3য় নম্বরের ক্ষমতা বলেন। 3য় নাম্বার ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, আমার ক্ষমতা হলো আমি ঘরের মধ্যে প্রবেশ করার পর নাকের গ্রান টান দিয়ে বলতে পারি কোন জায়গায় টাকা পয়সা হীরামণি মুক্তা আছে। বলে 3 জনেরটা রে কথা কইছ না, 3 জনেরটা জানলাম। 4 নাম্বার জনের ক্ষমতা কি? 4 নাম্বার জন ডাক দিয়া কয়, বাদশা আমি রাত্র বেলা যারে দেখি দিনের বেলা তারে চিনি, দিনের বেলা যারে দেখি রাত করতে দাঁড়াইছেন। বাদশা দেখেন আপনার ডান হাতের ডান দিকে কি দেখা যায়? বাদশা তাকাইছে, কিছু নাই। বাদশা দেখেন আপনার বাম দিকে কি দেখা যায়? বলে কিছু নাই। বাদশা গো আপনার তো গুণ, ডান দিকে তাকাইলে এ বাদশা আপনি মানুষের বিচার কাছে মাফ করে দেন, আর বাম দিকে তাকাইলে ফাঁসির আসামি মাফ করে দেন। বাদশা আমরা স্বীকার করি পেটের দায়ে চুরি করতে আপনার বাড়িতে আসছি গো বাদশা। আমাদের গোত্রের সব মানুষ ক্ষুধার্ত, আমাদের এলাকার বাদশারা লুটপাট করে সব খায়া ফেলাইছে। আমরা আপনার বাড়িতে চুরি কইরা দা নিতাম, আমার এলাকার মানুষকে খাওয়াইতাম। বাদশা আপনি তো আমাদের ফাঁসিও মাফ করছেন, ডাইনে বামে তাকে একু সব মাফ করছেন। বাদশা এবার যে শাস্তি দেন সেই শাস্তি আমরা নিয়ে যাব। বাদশা কয়, যারে যা রিজিকের তালাশ করতে যায় যে তো চুরি করতে আসতো, আমি তোমাদেরকে আমার রাত প্রাসাদে চাকরি দিয়া দিলাম। ওরে বিনা মাইনে করব চাকরি, বিনা মাইনে করব চাকরি, আবেচ্ছা বাবা দরবারে চাকর নিরাখি বায়া মারে দয়াল। আবেচ্ছা তোমার দরবারে চাকর নিরাখি বায়া মারে। আমি দিনের মাইনে দিনে চাই না, দিনের মাইনে দিনে চাই না, দিও বাগদাদি একসাথে চাকর নিরাখি ভাই আমার দয়াল। মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাখি ভাই আমারে। তারা 4 জনের বাদশার বাড়িতে দায়িত্ব দিতে, কাম দিছে বাদশার পুরা রাজপ্রাসাদ পরিষ্কার করব। তারা চুরি করার কারণটা দেখছেন নি, খাবারের কারণে তারা চুরি করছে। আল্লাহর নবীর হাদিসে মুবারক ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কোন এলাকার মানুষ যদি পেটের ক্ষুধার জ্বালায় চুরি করে, তাহলে ওই এলাকার বাদশারে ওই এলাকার প্রতিনিধিরে ধইরাই না তার হাত কাটতে দেও। বলে কেল্লে গারে? বলে তারপরে চোরের হাত কাটবা, কারণ ওই এলাকার বাদশা প্রতিনিধি তার এলাকার ক্ষুধার্ত মানুষের খবর নেয় না। বাংলাদেশে 5 আগস্টের পরে বহু নেতা দেখা যায়, সব নেতার কাছে কইবা তোমরা যদি আমরা সুখে দুঃখে কাছে থাকতে পারো, নির্বাচনের আগে ঠুসঠাস, নির্বাচনের পরে কেউ নাই। যদি আমরা ওয়াদা দাও, আমরা যারা সুন্নি মুসলমান আছি আমরা সুখে দুঃখে তোমরা থাকবা। 5 আগস্টের পরে যত জায়গায় বাংলাদেশে মাজার গুলা ভাঙছে, প্রত্যেকটা মাজার ভাঙার বিচার করবা, আমরা তোমরা ভোট দেব, নচেত আমরা ভোট দিতাম না। বাংলাদেশের সরকার বাহাদুর সহ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আমাদের আবদার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনি যদি মনে করেন বাংলাদেশের মধ্যে আপনি সত্য কায়েম কইরা বাংলাদেশকে শান্তি শৃঙ্খলাবদ্ধভাবে
ভাবে পরিচালনা করবেন, তাহলে বাংলাদেশের আপামর সুন্নি জনতা, সুফিবাদী জনতা যাদের কারণে ইসলাম পাইছে, ওই আল্লাহর ওলির মাজার দ্বারা বাঁধছে হাজীগঞ্জের মানুষ। আপনারা বলেন আমরা তাদের বিচার চাই কি চাই না? কারা কারা বিচার চাই হাত উঠে আল্লাহকে দেখান। হুশিয়ার সাবধান, ডাইরেক্ট অ্যাকশন। তুমি কে আমি কে, সুন্নি তুমি কে আমি কে। এই শুনেন সুন্নি জনতা, চাঁদপুরের হাজীগঞ্জের বাড্ডা ঈদগাহ ময়দান থেকে আমরা বাংলাদেশের বর্তমান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকার, আপনি তো বাংলাদেশকে স্থিতিশীল করার জন্য আসছেন, কিন্তু আপনি বসার পরে যারা বাংলাদেশের সুফি তত্ত্বের কারখানা আউলিয়া কেরামের মাজারগুলোতে হামলা করেছে, আপনি যদি বাংলাদেশের সাম্প্রদায়িকতা রক্ষা করতে চান, মাজার যারা ভাঙছে তাদেরকে অনতি বিলম্বে শাস্তির আওতায় আনেন। আমরা তাদের শাস্তি চাই কি চাই না? মাজারগুলারে ভাঙা এরা গেছিল কিন্তু পূজা মণ্ডপের ভিতরে পূজা দিবার লাগিয়া, আপনারা দেখেন নাই? এরা মাজার গুলারে ভাঙ্গা পূজার মণ্ডপে দেয়া পূজা কইছে, পূজার কীর্তন গাইছে, আবার কত সুন্দর কইছে রোজা আর পূজা বলে সব বলে সমান। নাউজুবিল্লাহ, জোরে কোন না কেন? যেটা রোজা আর পূজার সমান কয় আর হিন্দু মুসলিম ভাই ভাই কয়, এটা কি আসলে ঈমান আছে না গেছে? সিন্নি খেলে কারু ছিল মোল্লা ছিল না, আউলিয়া কেরাম না আইলে তুমি ইসলাম পাইতা না, ফরনে ধুতি থাকতো বেড়া। এ আউলিয়া কেরামের মাজার ভাঙছে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা, যিনারা আপনারা আমাদের কথাগুলো শুনেন, আমরা বাংলাদেশের রাষ্ট্রকে, রাষ্ট্রের পরিচালনা যারা করে, রাষ্ট্রকে যারা প্রশাসনিকভাবে ঘাট দিয়া রাষ্ট্রকে শৃঙ্খলাবদ্ধ রাখে, আমরা প্রশাসনকে সম্মান করি, রাজনৈতিক কর্মকর্তাদেরকে সম্মান করি। আমরা চাই প্রশাসনিক কর্মকর্তা সহ রাজনৈতিক প্রত্যেকটা কর্মকর্তা মাজার ভাঙার বিচার করবে। যারা বিচার করবে, যারা বিচারের পক্ষে থাকবে, আল্লাহর পক্ষে থাকবে, আমরা তাদের পক্ষে আছি। আর যারা বলবে যে না বিচার করতে পারতাম না, আমরা তার লগে তেল মালিশ করে চললাম, সামনে যান আমিও আই। কথা কন না কেন? আল্লাহর ওলির মাজারে হামলা করবেন আর আমরা আপনার বন্ড আর মুনাফিক কইলে আমরা লইতাম শয়তানের দল। আপনার কি কষ্ট হইতেছে নাকি? কি উপদেষ্টা হইলে কিছু কইছে আপনার খারাপ লাগতেছে? আমি সুন্নি হিসাবে আমার দায়িত্ব। আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। এসকো বেড়া প্রেমের বিষে দর্শে গো যারে, ওরে কি করিবে ও যাই তার গো বিষে পরাণ যাই, মুর্শিদি প্রেমে পরাণ যাই গো। এটা তো পাগলা করা শুনি না হলে এমনি কেমনে সানসে বুড়া বয়স লাগে, 16 বছর জোয়ান বেড়া। আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। আউলিয়া কেরামের পাওয়ার আছে না নাই? আউলিয়া কেরামের মর্যাদা পাওয়ার আছে না নাই? কথা কোন জায়গায় ছিলাম? চাকরি দিয়ে দিছে, আমার সময় আছে আর 18 মিনিট টাইম বাইন্দা দিয়ে দিছে। আমরা কি একটু আসেননি কতক্ষণ? যদি থাহেন ওয়াজ হইব, আমি কিন্তু ডাবল ডাবল মাহফিল নেই না। সাকাওয়াত হুজুর দাওয়াত দিছে দেখে উনি আলেম, হাফেজ সাহেব, মাওলানা আমার উস্তাদের মতো এলাকা দাওয়াত রাখছি। এই দাওয়াত রাইখো টাইম মতো। আমি কইছি হুজুর 12:30টা, আমি চেষ্টা করছি 12:30টাইতে, কিন্তু আমরা দোয়ান দিলে আমি 12:30টায় ইস্তা যাইতাছি না। 29 আইয়া উপস্থিত হয়েছিলাম এই জায়গা। তা আমি যেই কথা বলতেছিলাম, বাদশার বাড়িতে চাকরি দিছে 4 জন, মনে আছে নি ওয়াজ? বাদশা শর্ত দিছে, শর্ত হইলো 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে আর তাহাজ্জুদ নামাজ পড়া লাগবে। মারহাবা কইলেন না? রাজি হইছে বাদশা। বলেন আমি তারারে 1 সপ্তাহ চাকরি দিয়া আমি আর এই 1 সপ্তাহ 5 ওয়াক্ত নামাজ ছাড়া বাড়তি কোনো ইবাদত করি না। কারণ আমি চিন্তা করলাম এরা যেহেতু বাদশার বাড়িতে চুরি করা সাহস করে লেছে, কাম দিয়ে দিছি, কোন সময় আমার বাড়ি চুরি করে লইয়া থাকা। এই কথা চিন্তা করে বাদশাকে আমি আর ঘুমাই না। একদিন 7 দিন পর্যন্ত পাহারা দিয়ে আমি 7 দিনের দিন ঘুমাইতে গেছি। আমি ঘুমায়াম, তাহাজ্জুদ নামাজের সময় জাগ্রত হইলাম। জাগ্রত হওয়ার পরে আমি আবার তাহাজ্জুদ নামাজ আদায় করলাম।
আদায় করে ফজরের নামাজের অপেক্ষা করতে লাগলাম। তাহাজ্জুদের মুসল্লার মধ্যে বসা, তাহাজ্জুদের মুসল্লার মধ্যে বসে থাকা অবস্থায় আমার ঘুম ঘুম ভাব আসছে। এমন টাইমে আমি আমার নামাজের মুসল্লাটার মধ্যে সাজদায় পড়ে ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে আমি দেখতেছি গো দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আমি দেখি আমার ঘরে রাহমাতুল্লিল আলামিন হাজির হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী বলে, জগতের মানুষ, আমি যখন দেখলাম আমার ঘরে রাহমাতুল্লিল আলামিন নবী হাজির হয়ে গেছে, আমি জিজ্ঞাইলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘর মুবারকে কেন হাজির হইলেন? নবী আমার, নবীজির চেহারা মুবারকের উপর থেকে সাদা কাপড়টা সরাইয়া দিলেন। আমি দেখলাম আমার নূরের নবী রাহমাতুল্লিল আলামিন নবীজির মুখটা একবারে মলিন দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সুলতান মাহমুদ গজনবী কেমন কোন অন্যায় করেছি যে অন্যায়ের কারণে আপনার মুখটা মলিন দেখা যায়? আমার নবী ডাক দিয়া কয়ে, সুলতান মাহমুদ গজনবী, কি অন্যায় করছো, কি অন্যায় করছো রে? আল্লাহর চারজন খাস বান্দারে তুমি তোমার বাড়ির চাকর বানাইছো। সুলতান মাহমুদ গজনবী গারে আল্লাহর হাবিবের জবান মুবারকের কথা, আমি নাকি আল্লাহর খাস চারজন বান্দারে আমার বাড়ি চাকর বানাইছি? ইয়া রাসূলুল্লাহ, আমি তো চারজন চোরকে আমার বাড়ির চাকর বানাইছি, যারা আমার বাড়িকে দিনে 2 বার করে পরিষ্কার করে। আমার রাসূল ডাক দিয়া কয়, হ্যাঁ তুমি চোরে চাকর বানাইছো, তবে জানো এই 7 দিন পর্যন্ত তারা তোমার রাজপ্রাসাদ পরিষ্কার করার পাশাপাশি যে 5 ওয়াক্ত নামাজ পড়া এমন ভাবে তাহাজ্জুদ গুজারি হইছে, তারা আমার আল্লাহর বান্দা থাইকা বন্ধু হইয়া গেছে। বাড্ডার কত মানুষ মারা যায়, 2-3 বছরে কোনো খবর থাকে না, কিন্তু আবেদ সালমাদানি কতদিন হয়ে গেছে পর্দা নিছে। প্রতি বছর উরুসে নববীর মধ্যে হাজার হাজার মানুষ আসে, কারণ তারা দুনিয়ার কোনো সাধারণ কাজ করে পর্দা নেয় নাই। আবেদ সালমাদানি রওজার কাছে যাইয়া পশ্চিম দিকটারে পিঠ দিয়া আবেদ সালমাদানির চেহারা বরাবর মুখটা কইরা চোখটা বন্ধ কইরা পরাকাবার নিয়তে জিজ্ঞাসা করে, ও আবেদ সালমাদানি, আপনি কেমনে গো দুনিয়ার জীবন সাজাইছেন? কি এমন কাজ করছেন আবেদ সালমাদানি? আপনার কোন কাজের কারণে আপনি এত মহাস্থান গড় লইয়া বৈশা রইছেন? এমন কোন কামের কারণে আপনার ইন্তেকাল, আপনার উফাতের, আপনার বিদায়ের এত করে এত মানুষ আপনারে দেখতে আসে, আপনার দরবারে বীর জমায়? আবেদ সালমাদানির জবাব হবে একটা, আল্লাহরে পাওয়ার জন্য যত রকমের চেষ্টা দরকার, নবীরে খুশি করার জন্য যত রকমের মোহাব্বতের দরকার, আমি আবেদ সালমাদানির অন্তরে ছিল। এবার আপনারা বলেন, আমরা যদি এমন ভাবে ইবাদত করি, আমরা এমন আল্লাহওয়ালা হওয়া সম্ভব কি সম্ভব না? আরে আবেদ ছায় আমার আল্লাহর বন্ধু কোন
জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা আব্দুর আলী পাটোয়ারিয়া গে, জানি না তোমার আত্মাতে মি সায়াতা কইতাম কত মনের কথা গো। এখন কার কাছে কই মনের কথা, কেউ নাই আমার আপনা মুর্শিদ। কার কাছে কই মনের কথা, কেউ নাই আমার আপনা আগে, জানি না তুমি এমন ছেড়ে যাই ভাইয়া বেছা আগে, জানি না। মারহাবা কর না বেটা, উনি তো আল্লাহর শান বুঝাইতেছে। মারহাবা কর না মারহাবা, মানে বাগদাদি হুজুর কেবলার প্রশংসা আবেদ দাল মাদানি আবেদ চাল মাদানি হুজুরও করে গেছে, আবার আলী আকবরের বিশা হুজুরও করে গেছে। দেখছেন পাগলার তোমার শান্তিকরণ লাগা আমি একটা শাহপুরের শান গাই, আমি জানি শাহপুরের বহুত পাগলা আছে। আরে শাহপুরের প্রেম বাগানে, শাহপুরের প্রেম বাগানে ফুটলো আজব ফুল, সেই ফুল আমার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর, সেই ফুল আমরার প্রাণের মুর্শিদ কাউকাব শাহ হুজুর। এটা আমার নিজের লেখা, একটু মহাব্বতে কোন। শাহপুরের প্রেম বাগানে, শাহপুরের প্রেম বাগানে ফুটলো আজব ফুল, সেই ফুল আমার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর, সেই ফুল আমরার প্রাণের মুর্শিদ কাউকাব শাহ হুজুর। প্রেম বাগানে ফুটলো আজব ফুল, বাগদাদি বাবার নয়ন মনে কাউকাব শাহ হুজুর। আল্লাহ আল্লাহ জিকিরেতে থাকেন যে মশগুল, সেই ফুল আমরার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর, সেই ফুল আমরার প্রাণের মুর্শিদ কাউকাব শাহ হুজুর। জবান খুলে জোরে কনিয়া বলি আল্লাহ। ও বন্ধু, হযরত সুলতান মাহমুদ গজনবী সাথে সাথে নামাজের মুসল্লা থেকে উঠা গেছে, দৌড়ে দেয় ওই চারজন ব্যক্তিরে ডাক দিয়াই না, ডাক দিয়া কই হুজুর এমন ইবাদত বুঝি 7 দিনের ভিতরে করছেন যে ইবাদত দিয়া আল্লাহর বন্ধু হয়ে গেছেন। জান গো জান, আমি আমার বাসায় চাইরা দিলাম, আপনারা 4 জনের আমি আমার বাসায় দিয়া দিলাম। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আরে মাত্র 7 দিনের ইবাদতে বাসাই ছাইরা দিয়া বাসাই ওই 4 জনরে দিয়া দিছে, অন্য কোনো কারণ না। পাগলা মানুষ
পিসাবরা শান হলে এমনি দিয়া দে মুড়িদের 2 ঘন্টা ওয়াজ করানোর পরে কেন আচ্ছা বইয়ের নাম নেই ও মুসলমান ও নবীর উম্মতের দলেরা এবার ওই 4 জনকে বাদশাহীর দায়িত্ব দিয়ে সুলতান মাহমুদ গজনবী জংলায় যায় ইবাদত করে জংলায় যায় যখন ইবাদত করে গো জংলার মধ্যে যে আল্লাহরে ডাকে জংলার মধ্যে যে রাসূলকে ডাকে সুলতান মাহমুদ গজনবীর কাছে যাইয়া ওনার সেনাপতিরা ডাক দিয়া কয় সুলতান মাহমুদ গজনবী আপনি কি বাদশার রাজপ্রাসাদে ফিরে যাবেন না আপনি কি আপনার কর্মকার্য সম্পাদন করবেন না সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কয় এই বাদশাহীর কারণে আমার নবীজির চেহারা মুবারক বেজার আমি দেখছি ওই বাদশাহী আমার দরকার নাই ও মুসলমান ইমানদার হারাম খাইলে সুদ খাইলে ঘুষ খাইলে পরের হক মাইরা মাইরা খাইলে রহমতের নবী বেজার হয় বেজার হয় বেজার হয় এই জন্য আমি সবার কাছে আপনারা জানাই রে আমার বাবাজিরা বন্ধুরা আপনারা হারাম খাওয়া থেকে দূরে থাকবেন হালাল খাবার খাইবেন এমন ভাবে ইবাদত করবেন যেন আপনার ইবাদতে নবী বেজার না হয় নবী যদি বেজার হয় আল্লাহ বেজার হয়ে যায় নবী যদি খুশি হয় আল্লাহ খুশি হয়ে যায় আপনাদের সবার কাছে আপনারা আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য কাজ করবেন আল্লাহ এবং তার রাসূলের খুশির জন্য আপনারা কাজ করবেন আল্লাহ এবং রাসূল যেই কাজ করলে খুশি হয় ওই কাজগুলা করবেন রাজি আছেন কে কে হাতটা উঠিয়ে দেখান বলেন আল্লাহ রাসূলকে খুশি করার জন্য নামাজ কি চলবে না বন্ধ হবে আপনারা বলেন নামাজ চলবে জোরে কইতব নামাজ রোজা আস্তে কয় মনে হুজুর এনতে বিরিয়ানি ফুটাড়লে বাড়িলে আর খবর নাই জোরে চলবে কইতইব আল্লাহ রাসূলকে খুশির লাগে নামাজ রোজা হজ যাকাত দান সদকা সালাম দেওয়া সুদখানা সাবধান আল্লাহ আমাদেরকে কবুল করেন 7 দিনের ইবাদতে বাদশাহী পেয়ে গেছে আর বাদশা বলে এই রাজপ্রাসাদে গেলাম না যে রাজপ্রাসাদে বাদশাহী পরিচালনা করার কারণে নবীজি চেহারা মুবারক বেজার দেখছি আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবীর পাগল হিসেবে কবুল করে লাস্ট এ পাগলা তো কইছে নবীর একটা শান হুজুর কি কর শেষ করে দিয়ে এরপর বিদায় নিয়ে কোন রকম বাজ্যে যদি ঘুমাইতাম ফেলি একটু মোহাব্বতে আমার সাথে জবানটা খুইলা ইশক নিয়া পড়বেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি বলেন আমি তোমার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার আরে বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার আপনারা কি রাসূলের প্রেমের ভিখারি এটা কইতে কষ্ট হইতাছে একটু মোহাব্বত ইশক নিয়ে না ধন্য করো মোরে গো রাসূল ধন্য করো মোরে হিসাব উঠাও দিদারে দেখাও ধন্য করো মোরে ধন্য করো মোরে গো রাসূল ধন্য করো মোরে তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি কন্যা আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি নবীর প্রেম আসেনি অন্তরে শেষ বেলায় 2 হাত সোজা করে তোলে সোজা একটা প্রেমের বাগান সাজাইছেন না বাটটা শেষ সাইতে না তুলে দিছে আমরা সাকত হুজুরে এই 2টা হাত পরে নবীর রঙের পতাকা মানে লারা দিবেন আর করবেন মোহাব্বত হুজুর আপনি এত সমস্যা না কইবেন না আত্মান এগো মোহাব্বতে আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার জোরে আমি তোমার প্রেমের ইয়া রাসূলুল্লাহ আমি তোমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তোমার প্রেমের ভিখারি আল্লাহ নবীর প্রেমে আউলিয়া কেরামের সুহবতে আমাদের জীবন কাটানোর তৌফিক দান করেন পড়েন আমিন আর যেই বিষয়ে বয়ান করছি প্রত্যেকটা বিষয়ে আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ দান করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু